একটা ডিম দিয়ে ভাইরাল ডিম কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। অনেক বেশি এক্সপেন্সিভ হওয়ার কারণে এই কেকটা অনেকে হয়তো বানানোর সাহস করতে পারে না অথবা অর্ডারও দিতে পারে না, কিন্তু খেতে ঠিকই মনে চায়। তো কিভাবে খুবই কম খরচে এই কেকটা ঘরেই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না। আর যদি ভিডিওটি টাইমলাইনে থাকে তাহলে যখন এই কেকটা বানাবেন টুপ করে ভিডিওটি দেখে কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন। একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। চেষ্টা করবেন ডিমের সাইজ বড় নেওয়ার জন্য, এতে করে কেকের সাইজটাও কিন্তু বড় হয়। একটা ইলেকট্রিক বিটারের অন স্পিড রেখে ডিমটা প্রথমে একটুখানি বিট করে নিচ্ছি। দেন এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তবে একবারে সম্পূর্ণ চিনি না দিয়ে কয়েক ধাপে চিনিটা দিব আর বিট করে নিব। ডিমটা বিট করার সময় কখনো বিটারের স্পিড 1-এর থেকে বেশি দিতে যাবেন না, তাতে করে ডিমটা তাড়াতাড়ি ফোম হয়ে যাবে আর চিনিটা কিন্তু গলবে না, এতে করে কেকটা পরবর্তীতে ভালো হবে না। চিনিটা খুব ভালো করে গলে গেলে এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ফ্লেভারের জন্য 1/2 চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স। একটা স্ট্যান্ডের উপরে 1/3 কাপ দিয়েছি আটা। আপনারা অবশ্যই এখানে ময়দা দেওয়ার চেষ্টা করবেন। 2 টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলো স্ট্যান্ডার দিয়ে খুব ভালো করে এখানে চেলে দিয়ে দিচ্ছি। বিটারের একটা কাঁটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে এই ব্যাটারের সাথে শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থাতে কিন্তু কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না। এখন যদি তাড়াহুড়া করে এটা মেশাতে যান পরবর্তীতে কিন্তু কেকটা চুপসে ডেবে যাবে। তাই চেষ্টা করতে হবে এই পর্যায়ে খুব আলতো হাতে এই কেকের ব্যাটারটা মেশাতে। বাটির চারপাশে যে ব্যাটারের অংশটা লেগে থাকবে এটা স্প্যাচুলা দিয়ে এভাবে পরিষ্কার করে মাঝখানে এনে দেন আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে বাটির তলাটা এভাবে ঘেঁষে একটু মিশিয়ে নেবেন, তাতে করে বাটির তলানিতে যদি লেগে থাকে সেটাও এর সাথে মিশে যাবে। এখন কেকের ব্যাটারটা সরাসরি আমি যে কেক মোল্ডের ভিতরে সেট করব ওই মোল্ডের ভিতরে ঢেলে নিচ্ছি। বাটিটা ধরে কয়েকবার এভাবে একটু ট্যাপ করে নেবেন, তাতে করে এর ভেতরে থাকে এয়ার বাবলগুলো বের হয়ে যাবে। আজকের কেকটা আমি চুলায় একটা প্যানে বেক করে দেখাবো, তার জন্য প্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এর ভিতরে যে ছিদ্রটা আছে এটা একটা টিস্যু দিয়ে এভাবে লক করে দিচ্ছি। এখন আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লোতে করে রেখে এটা আমি 25 মিনিট বেক করে নিব। 25 মিনিট পরে একবার চেক করে দেখবেন, যদি মনে হয় যে কেকটা হয়নি তাহলে আরও 4 থেকে 5 মিনিট বসিয়ে রাখবেন। একটা কাঠি দিয়ে এভাবে চেক করে নিচ্ছি, যদি দেখেন এটা ক্লিন এসেছে তাহলে বুঝে নেবেন যে কেকটা হয়ে গিয়েছে। কেকের মোল্ডটা সাথে সাথেই কড়াই থেকে বের করে নিচ্ছি। এখন একটা কাঠি দিয়ে এই কেকটা আমি সম্পূর্ণ এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি। এখন একটা পাতলা গানাশ তৈরি করে নিব। তার জন্য এখানে 1/3 কাপ প্লাস 1 টেবিল চামচ নিয়েছি হুইপিং ক্রিম, 1/4 কাপ দিয়েছি এখানে মিল্ক চকলেট, তবে আপনারা চাইলে কিন্তু এখানে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারবেন। এখন একসাথে মিশিয়ে নিয়েছি। একটা বাটিতে গরম পানি নিয়ে তার উপরে এই বাটিটা বসিয়ে ডাবল বয়েলিং প্রসেসে এটা গলিয়ে নিব। তো আমাদের প্রথম লেয়ারের পাতলা গানাশটা তৈরি হয়ে গিয়েছে। এখন আরেকটা গানাশ তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে 1/4 কাপ নিয়েছি মিল্ক চকলেট আর এখানে 1.5 টেবিল চামচের মতো নিয়েছি রান্না করা সয়াবিন তেল, তবে আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন। তো এটাও আমি ডাবল বয়েলিং প্রসেসে মেল্ট করে রেখে দিব। এখন একটা বাটির ভিতরে 1/3 কাপ নিয়েছি হুইপিং ক্রিম, আর আমি যে ক্রিমটা ব্যবহার করি এখানে কোনো চিনির প্রয়োজন হয় না, এটা এমনিতেই মিষ্টি। তবে আপনারা যে ক্রিমটা ব্যবহার করবেন যদি চিনির দরকার পড়ে এখানে কিছুটা চিনি দিয়ে নেবেন। এখন বিটারের স্পিড 1-এ রেখে এই ক্রিমটা বিট করে নিব। এই ক্রিমটা কিন্তু অন্যান্য কেকের তুলনায় অনেক বেশি বিট করার কোনো প্রয়োজন নাই, এটা একটু সফট হবে। এই ক্রিমটা চামচে উঠিয়ে এভাবে কাট করলে ক্রিমটা পড়ে যাবে, তো ক্রিমটা কিন্তু এভাবেই বানাতে হবে। চিনি আর পানি একসাথে মিক্সড করে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন এই সুগার সিরাপটা সম্পূর্ণ কেকের উপরে দিয়ে দিচ্ছি, আর এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। এখন যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম এই ক্রিমটা কেকের উপরে সমানভাবে এভাবে বিছিয়ে দিচ্ছি, আর আমি যতটুকু ক্রিম তৈরি করেছি সম্পূর্ণ ক্রিমই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ক্রিমটা খুব ভালো করে সেট করে নিয়ে প্রথমে যে পাতলা গানাশটা তৈরি করে রেখেছিলাম সেই পাতলা গানাশটা উপরে দিয়ে দিয়েছি। বাটিটা ধরে এভাবে একটু কাট করলেই দেখবেন গানাশটা সম্পূর্ণ কেকের সাথে এভাবে লেগে যাবে।
এই গানাশটা কিন্তু একটু পাতলাই থাকবে, তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এই ধরেন 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। দেন দ্বিতীয়বারে যে গানাশটা তৈরি করেছিলাম, ওই যে সয়াবিন তেল দিয়ে যে গানাশটা তৈরি করেছি সেই গানাশটা দিয়ে দিয়েছি। আর এই গানাশটা দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা খুব ভালোভাবেই জমে যাবে, যেহেতু কেকটা অনেকখানি ঠান্ডা আছে। এখন এখানে আমি 1 চা চামচ কোকো পাউডার একটা ছাঁকনির উপরে দিয়ে এভাবে একটু দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে অনেকটা বেশি আকর্ষণীয় হবে। তবে অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে আবার কেকটা খেতে তিতা লাগবে। এখন এই কেকটা ফ্রিজে রেখে এটা সেট করে নিব। প্রায় 1 ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি। এই পার্টটাই হচ্ছে ড্রিম কেকের আসল পার্ট। উপরে একটা শক্ত চকলেটের লেয়ার, তারপরে একটা নরম চকলেটের লেয়ার, তারপরে ক্রিম, তারপরে যে কেক। যারা অনেক বেশি চকলেট প্রেমী তাদের জন্য তো একটা মোস্ট ফেভারিট কেক হবে এই ড্রিম কেকটা। এই কেকটা এত বেশি চকলেটি আর এত বেশি ফ্লেভারফুল যে একবার খেলে এই কেকের প্রেমে আপনি পড়ে যাবেন। এই ড্রিম কেকটা আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে। আশা করি এই ড্রিম কেকের রেসিপি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। চেষ্টা করেছি খুবই কম খরচে কিভাবে এই কেকটা তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ডিটেলসে একটা রেসিপি শেয়ার করার জন্য। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।